আল্লাহর এক বান্দা যার নাম হলো আব্দুর রহমান। বলেন নাম কি? আব্দুর রহমান। এই আল্লাহর বান্দা সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সমুদ্র জানে চলেছে। সমুদ্রের মধ্যে লঞ্চ চলে, স্টিমার চলে, নৌকা চলে, ফেরি চলে। এই বান্দা আব্দুর রহমান সমুদ্র পাড়ি দেওয়ার জন্য লঞ্চের মধ্যে যখন উঠছে, সমুদ্রের উপর দিয়ে গভীর তরঙ্গমালা ঢের তালে তালে তাল মিলায়া লঞ্চটি যখন চলতেছে আপন গন্তব্যের উদ্দেশ্যে, যখন লঞ্চটি একেবারে সন্নিকটে চলে গেছে গন্তব্যের, সমস্ত যাত্রীদের মনের মধ্যে আনন্দ, চোখে মুখে আনন্দের ছাপ দেখা যায়। এমন মুহূর্তে সবাই হাসি খুশি আর অপেক্ষার প্রহর গুনতেছে। হয়তো 2-3 মিনিট সময় পরেই আমরা আপন গন্তব্যে পৌঁছে যাব। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সমুদ্রের উত্তাল তরঙ্গমালা আরো বাড়ায় দিলেন। কিছুক্ষণ সমুদ্রের উত্তাল তরঙ্গে লঞ্চটি চলতে না চলতেই দুই দিকের পানি ঢেউয়ের তালে তালে লঞ্চটি হেলতে দুলতে শুরু করলো। মানুষের মনের আনন্দ বিলীন হয়ে গেল, চোখে মুখে ভয়ের ছাপ দেখা যায়। এমন মুহূর্তে হঠাৎ লঞ্চটি কাত হয়ে চলে যাইতেছে পানির নিচে। সমস্ত মানুষগুলা একেবারে কান্না জড়িত কণ্ঠে রবকে ডেকে বলতেছে, ও রব, এই মুহূর্তে আমাদেরকে বাঁচানোর আর কেউ নাই। আয় আল্লাহ, নিজের জীবনটা তোমার কাছে ভিক্ষে চাই, আমাদের জীবনটা ভিক্ষে দিয়ে দাও। কিন্তু সমস্ত মানুষের মনের মধ্যে আর চোখের মুখের মধ্যে ভয়ের যেমন ছাপ দেখা যায়, কিন্তু আল্লাহর বান্দা আব্দুর রহমানের মনের মধ্যে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তাও নাই, কোনো ভাবনাও নাই। মৃত্যুর ব্যাপারে কোনো ধরনের কোনো টেনশন তার নাই। সমস্ত যাত্রীগুলা লঞ্চের এক মাথা থেকে অপর মাথায়, এক পার্শ্ব থেকে অপর পার্শ্বে দৌড়াইতেছে, বাঁচার জন্য আর্তনাদ ছুটতেছে। কিন্তু আল্লাহর বান্দা কোনো আর্তনাদ ছাড়ে না, ভয়ের কোনো লেশ তার মধ্যে দেখা যায় না। কিছুক্ষণ পরেই লঞ্চটি ডুবে গেল সমুদ্রের উত্তাল তরঙ্গমালার সাথে তাল মিলায়া। লঞ্চের ক্যাপ্টেন আর তিনি তার ওই লঞ্চকে সংযত করতে পারলেন না, দমায় রাখতে পারলেন না। লঞ্চটি পানির নিচে চলে গেল। মুহূর্তের মধ্যে কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, কিছু মানুষ সাঁতরাইতেছে মরণ আচ্ছন্ন এমন অবস্থায়। আল্লাহর বান্দা দেখতেছে একটি কাঠখণ্ড সমুদ্রের উত্তাল তরঙ্গমালার সঙ্গে সঙ্গে ভাসতেছে। আল্লাহর বান্দা গিয়া ওই কাঠের উপরে যখন চড়লেন, কিছুক্ষণ সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউয়ের সাথে তাল মিলায়া যখন কাঠখণ্ডটি সমুদ্রের একেবারে কিনারায় বসলো, আল্লাহর বান্দা সমুদ্রের কিনারায় ওঠার পরে তিনি জানতে পারলেন এই দেশটার নাম হলো মালদ্বীপ। বলেন কোন দ্বীপ? জোরে বলেন কোন দ্বীপ? এই যে আল্লাহর বান্দা এক জায়গায় যেতেন, কিন্তু তার গন্তব্য হারিয়ে লঞ্চ ডুবে যাওয়ার কারণে নিজের জানটাকে বাঁচায় নিয়া যখন সমুদ্রের কিনারায় উঠলেন, কিছুক্ষণ পর তিনি অনেক অজানা এক গন্তব্যের পথে যখন হাঁটতে শুরু করলেন। তিনি কোথায় যাবেন তাও জানেন না। হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের কিনারায় গিয়ে দেখে ছোট্ট একটি কুড়েঘরের কিনারায় যাওয়ার পর আল্লাহর বান্দা তিনি সুন্দর করে একটি ডাক ছড়লেন, এই বাড়ির ভিতরে কেউ আসেননি? যদি থাকেন তাহলে একটু বের হন। বাড়ির ভিতর থেকে একজন বৃদ্ধা মা বেরিয়ে আসলো। আসার করে ডাক দিয়ে বলতেছে, তুমি কে, কোত্থেকে এসেছো, কোথায় যাবে, তোমার পরিচয় কি? যুবকটি সমস্ত ঘটনা খুলে বললেন। এবার মহিলা তার প্রতি দয়ার তীরের সঞ্চার হওয়ার কারণে যুবকটিকে ডেকে বলল, তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, আজকে থেকে তুমি আমার বাড়িতেই অবস্থান করবা। যতদিন পর্যন্ত তুমি তোমার আপন গন্তব্যে খুঁজে না পাইবা, আমার বাড়ি থেকে কোথাও যাওয়ার তোমার কোনো দরকার নাই। যুবকটি বাড়িতে থাকতে শুরু করলো। ঘটনাটা সংক্ষেপে বলতেছে আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য। ও মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর বান্দা আব্দুর রহমান বাড়িতে থাকতে শুরু করলেন। বিদ্যামার কিছু কিছু সেবা যত্ন করে তার প্রয়োজনীয় জিনিসগুলো আগায় দেয়, কখনো কোনো কাজ থাকলে একটু একটু করে দেয়। হঠাৎ একদিন তাকায় দেখতেছে বিদ্যামা চোখের পানি জড়ায়া জোরে কান্না করতেছে। যুবক মার কিনারায় বসে ডাক দিয়ে বলতেছে, ও আমার মা, অনেকদিন হয়ে যায় আমি আপনার বাড়িতে আছি, কিন্তু আমি আপনার ওই দুই চোখে কখনো ক্রন্দনরত অবস্থায় একটু পানিও দেখি নাই।
আজকে কারণ কি, আপনি কেন কান্না করতেছেন আমাকে একটু বলবেন নি? বলে তোমাকে বলি কি লাভ বাবা, আমার কান্না করার বিশেষ একটি কারণ তো অবশ্যই আছে, যার কারণে আমি দিলে বড় ব্যথা নিয়ে কান্না করতেছি। কেননা আজকে কান্না করা ছাড়া আমার কোনো উপায় নাই। এই মুহূর্তে আমাকে বাঁচাইবে এমন কোন মানুষ দুনিয়ায় নাই। এবার আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, তাহলে আপনি আমাকে একটু বলেন না দেখে আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা। বৃদ্ধা মা ডাক দেয়া বলে, তাহলে শোনো, আমার দেশের রাজা প্রতি বছর তার এই দেশের প্রতিমার নামে তাদের মন্দিরের ভিতরে একজন মেয়েকে সাজিয়ে গুজিয়ে রাখা হয়। রাতের গভীর অন্ধকারে দানব এসে তাকে খেয়ে ফেলে, তাকে মেরে ফেলে। কিভাবে কি হয় আমরা জানি না, সকালবেলায় শুধু লাশটি পাওয়া যায়। প্রতি বছরের মতো এই বছর নিয়ম অনুযায়ী আমার মেয়েকে তারা নির্ধারণ করেছে, আমি আমার মেয়েকে সাজায়া গুজায়া রেডি করে রাখতে হবে। আগামীকালকে তারা আমার বাড়িতে আসবে, আসার পরে আমার মেয়েকে নিয়ে যাবে। এইখানে কোনো ধরনের কর্তৃত্ব চলবে না, সাথে সাথে তাদের হাতে আমার মেয়েকে তুলে দিতে হইবে। যুবক ডাক দিয়া বলে, ও মা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটু আপনার কাছে আমার একটা আবদার আছে। বলে কি আবদার বলো তো দেখি। বলে আপনার মেয়েকে না সাজাইয়া, আপনার মেয়েকে প্রস্তুত না বানায়া আপনি আপনার মেয়ের জায়গায় আমাকে প্রস্তুত করে দেন। কেননা আমার মুখে এখনো একটা দাঁড়িয়ে উঠে নাই। আমার মুখে দিকে যদি কেউ তাকায় সাজানো গুজানোর পরে, আমাকে দেখা বোঝার কোনো সুরত নাই যে এটা ছেলে না মেয়ে, এটা কেউ বুঝতে পারবে না। এবার বিদ্যামা ডাক দেয়া কয়, বাদশার দরবার থেকে যেই মানুষগুলো আসে তারা খুব ভালো করে মাথা থেকে পা পর্যন্ত মার্ক করে, যদি কোনো জায়গায় কোনো খুঁত থাকে, কোনো যদি সন্দেহ হয়, আর যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে সহ হয়তো তারা মেরে ফেলবে। সুতরাং এই কাজ আমি করতে পারবো না। যুবক ডাক দিয়ে বলে, আপনি কোনো টেনশন নিয়েন না, আমি যা বলি আপনি তাই করুন। আপনি আপনার মেয়ের জায়গায় আমাকে সুন্দর করে সাজায়া গুজায়া দেন। আপনি আমাকে সাজায়া গুজায়া রাখলে আমার মন বলে তারা আমাকে আয়েশা দেখার কোনো অপেক্ষা করবে না, সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে তারা চলে যাইবে। যুবকের কথা অনুযায়ী বিদ্যামা ওই যুবককে সুন্দর করে সাজাইলেন, মেয়ের আকৃতি দিয়া সাজায় যখন রেডি করে রাখলেন, বাচ্চার দরবার থেকে মানুষগুলো আসলো। ও মুসলমান বন্ধুরে আমার, যখন রাজ দরবার থেকে মানুষগুলা এসে দেখে নিজের মেয়েকে মৃত্যুর মুখে টেনে দিতেছে, এমন মুহূর্তেও এত সুন্দর করে রেডি করে কেন রাখে, এমন মানুষ তার সমাজে একটাও নাই। তারা দেখা মনে করলো, হায় হায়, এটাই তো বুঝি বাচ্চার আদেশ পালনের জন্য সবচাইতে বড় মানুষ। কেননা এর আগে আমরা যত বাড়ি থেকে যত মেয়ে নিয়ে গিয়েছি, প্রত্যেকটা মেয়ের আপনজন তাদের জন্য কান্নাকাটি করেছে, চোখের পানি জড়িয়েছে, দেওয়ার জন্য না দেওয়ার জন্য কত ধরনের আর্তনাদ আমাদের কাছে ছুড়েছে। কিন্তু আজকে এমন এক বাড়িতে আসলাম, যেই বাড়িতে আসার পর কান্নাকাটির কোনো চিহ্ন নাই। বাচ্চার আদেশ বাস্তবায়নের জন্য মেয়েকে আগে থেকেই প্রস্তুত করে রেখেছে, আমরা শুধুমাত্র নিয়ে যাওয়ার বাকি। এখন আর তারা দেখার কোনো প্রশ্নই আসে না। এখন তারা ওই মেয়েকে মনে করে ওই যুবককে সাজায় গুজায় রাখার কারণে তারা গাড়িতে উঠায় নিয়ে গির্জার সামনে উপস্থিত করলো। সন্ধ্যা গলায় আসছে, গির্জার ভিতরে ঢুকায়া গির্জার বাহির দিয়ে তালা লাগাই দিয়ে সবাই চলে গেছে। এবার যখন গির্জার ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কেউ দেখার মানুষ নাই, আল্লাহর বান্দা যুবক জানতো যে এইখানে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। এই জন্য তিনি আগে থেকে ওযু করে প্রস্তুতি গ্রহণ করেছিলেন। গির্জার ভিতরে রাখার সঙ্গে সঙ্গে বাহিরে যখন তালা লাগায় দেওয়া হয়েছে, ভিতরের যুবক আল্লাহর দরবারে যাই নামাজে দাঁড়ায়া নামাজ পড়তে শুরু করেছে, রব্বে কারীমকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করতে শুরু করেছে। যখন রাতের গভীর অন্ধকার হয়েছে, যুবক তাকায় দেখে ওই মালদ্বীপের বিশাল সমুদ্রের বুক চিরে একজন দানব আসতেছে। আল্লাহর বান্দা দানবকে দেখার সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের তেলাওয়াত এত জোরে জোরে করতে শুরু করেছে, মুহূর্তের মধ্যে দেখা যায় দানবের কোনো চিহ্ন সমুদ্রের মধ্যে পাওয়া যায় না। যুবকটি জানলা দিয়া ভালো করে উকি ঝুঁকি দিয়া তাকাইলো, ডানে বামে দেখলো, কোনো জায়গায় দানবকে দেখা যায় না। এক পর্যায়ে মুসলমান বন্ধুরে আবার রাত্র যখন শেষ হয়ে গেল, রাজ দরবার থেকে বাদশার প্রতিনিধি দল আয়েশা গির্জা খুলে দেখে ভিতরে যুবকটা এখনো জিন্দা আছে, মরে নাই। ব্যাপার কি জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পর লোকটি ডাক দিয়ে বলে, ও মুসলমান বন্ধুরে আমার,
এবার যুবকটি ডাক দিয়ে বলে, তাহলে শোনো, তোমরা যখন আমাকে আবার ওই বাড়ি থেকে সাজায়া গির্জার সামনে নিয়ে আসলা, তখন আমি রবের দরবারে মুতাওয়াজ্জু ছিলাম, আমি রবের দিকে চেয়েছিলাম আমার রব আমার জন্য যা কল্যাণকর তাই করবেন। এবার যখন তোমরা আমাকে গির্জার ভিতরে রাখলা, বাহিরে তালা লাগায় দিলা, এরপর থেকে একটা মুহূর্তের জন্য আমি আমার রবকে বলি নাই। যখনই সময় পেয়েছি তখনই আমি আমার রবের কুদরতি বায় সিজদা করেছি আর কোরআন তেলাওয়াতে মশগুল ছিলাম। ও মুসলমান বন্ধুরে আমার, এই ঘটনাটাই ঘটার পর সমস্ত মানুষগুলা বেকুলের মতো হয়ে গেছে। হায় হায়, এটা কি হইল? এমন কোন কাজ তো আমরা কোনোদিন দেখি নাই যে একটা মানুষকে জিন্দা রাখার পরে ওই মানুষটা মৃত ব্যতীত জীবিত হয়ে দ্বিতীয়বার বের হয়ে আসতে পারে। এবার মানুষগুলো অবাক হয়ে গেল, তারা চিন্তা করলো কি ব্যাপার, এখানে কোনো একটা কিন্তু তো অবশ্যই আছে। এবার তারা বলল, একবার কেউ তোমাকে আজকের রাত্র আবার এই গির্জার মধ্যে অবস্থান করতে হবে। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দা দ্বিতীয় দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তবে তাদেরকে একটি শর্ত জুড়ে দিলেন। শর্তটি হইল, যদি আজকে রাত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই গির্জার মধ্যে আমাকে হেফাজত করে, তাহলে তোমরা আমার জন্য কি করবা? বলে, তোমাকে যদি রব হেফাজত করে তুমি যদি এই গির্জা থেকে আগামী দিন আবারও জিন্দা অবস্থায় বের হয়ে আসতে পারো, তাহলে আমরা অবশ্যই তোমাদের ধর্মকে সদরে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আব্দুর রহমান ছিলেন কোরআনের হাফেজ, এই জন্য তিনি কোরআন ছাড়াই কোরআনকে রীতিমতো পড়তেছিলেন, তেলাওয়াত করতেছিলেন। এক পর্যায়ে যখন দ্বিতীয় রাত্রেও তাকে গির্জার মধ্যে রাখা হইল, সারা রাত চলে গেল। সকালবেলা যখন আবার বাদশার প্রতিনিধি দল আসলো, আসার পরে যখন দেখলো এই লোকটি আজকেও বেঁচে আছে, মৃত্যুবরণ করে নাই, তার ঘটনাগুলো শুনলেন। শোনার পরে তাকে নিয়ে বাদশার দরবারে উপস্থিত হইলেন। এবার বাদশা ডাক দিয়ে বলে, তোমাকে কোন জিনিসটা ওই দানবের হাত থেকে বাঁচাইয়া দিল? এবার যুবকটা ডাক দিয়ে বলে, আমাকে কোনো কিছুই বাঁচাইতে পারে নাই, একমাত্র রবের দিকে মুতাওয়াজ্জু হয়েছিলাম, রবের কালাম কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম। এই কুরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে রব আমাকে ওই দানবের হাত থেকে বাঁচাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরে আমার, এই ঘটনাটি শোনার পর ওই মালদ্বীপের বাদশা সহ প্রতিনিধি দল যারা ছিল বাদশার দরবারে কাজ করত, এই সমস্ত মানুষগুলোর মধ্যে থেকে অসংখ্য মানুষ ওই যুবকের হাতে হাত রাখা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।